নামাজ যদি ত্যাগ করে দেয়, এদের বিধান কি? ইমাম আহমদ বিন হাম্বল এক বাক্যে বলছে, নামাজ পরিত্যাগ যদি কেউ করে তাকে হত্যা করতে হবে ইসলামী রাষ্ট্র হলে। কথা বলে বুঝতে পারলেন না? নামাজ পরিত্যাগ করলে কি করতে হবে? হত্যা করতে হবে। এটা তো সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলছেন, মসজিদে যদি আজান হয়, মসজিদে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, মানে মুয়াজ্জিন আপনাকে মসজিদে ডাকছে, নামাজে আয় তুই সফল হবি, দোকান চালে সফল হবি না, নামাজে আসলে তুই সফল হবি, তোর দোকানে বেচা কেনা বরকত হবে। কিন্তু নামাজে আপনি আসছেন না, দোকানে বেচা কেনা কমে যাবে বলে এই যে এই কথা বললেন। আল্লাহ নবী বলছেন, যখন মসজিদ থেকে আজান হয় তারপরেও যারা জামাতে শরীক হয় না, আমার নবীর মনে হয় যে তাদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করে দিই। কেন করি না? নবী বলছেন, শুধু বাড়িতে ছোট ছোট শিশুরা থাকে আর মেয়েরা থাকে, এই জন্য পুড়াই না। যে না থাকতো বাড়িঘরকে দাও দাও করে জ্বালে পুড়িয়ে দিতাম। শুধুমাত্র নামাজ, আসরের নামাজ কেউ যদি পরিত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলছে এই মুনাফিক। আল্লাহ নবী বলছে, কেউ যদি ফজর আর এশা যদি অলসতা করে, নামাজ পড়ে কিন্তু অলসতা করে, মানে বুঝতে পারলেন না মনে হয়, মানে নামাজ পড়ে কিন্তু অলসতা করে। কি করে? নামাজ পড়ে লোকটা এই এসে পড়ছি করতে মানে লেট করে দেয়, ফজরে পড়ছি করে লেট করে দেয়। আল্লাহ নবী বলছে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তো যারা নামাজ পড়ে কিন্তু লেট করে পড়ে, তারাই যদি মুনাফিক হয়, যে নামাজই পড়ে না, তাদের কি হালাত, কি অবস্থা বলেন তো? আপনি এখন বুঝতে পারেননি নামাজ না পড়া কত বড় গুনাহ, গুনাহ কাবিরা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি দুজনই বলছে যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে, মানে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ফতোয়া ইমাম কুদামা আল মুগনির মধ্যে নকল করে বলছেন, ইমাম আবু হানিফা শুধু বলছেন যে নামাজ পড়ে না তাকে বলতে হবে যে তুমি কি নামাজ পড়বে। ও যতক্ষণ নামাজকে স্বীকার না করে তখন জেলখানায় বন্দি রেখে দিতে হবে। প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100 করে বেত্রাঘাত মারতে হবে, যতক্ষণ নামাজে না দাঁড়ায়। কথা মানে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন চাচা? এটা কোন মাযহাবের ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যারা নামাজ পড়ে না, যারা দাবি করছে আমরা হানাফি, এরা হানাফি না। এরা এমনি দাবি করছে এরা হানাফি, এরা হানাফি না। যদি হানাফি যদি হতো তাকে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। যে না পড়ে তাকে জেলখানায় প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারতে হবে। মানে দুনিয়াতে ও বেঁচে থাকবে এটা ঠিক, কিন্তু প্রতিদিন 100 করে বেত্রাঘাত, সকালে আর সন্ধ্যাতে 200 বেত্রাঘাত তার পিঠের উপরে কমচি দিয়ে লাঠি দিয়ে মেরে ভেঙে দিতে হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া। এই ফতোয়া আমরা কেউ মানতে চাই না। মানতে চাই? কথা বলেন। এই ফতোয়া মানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এত গুরুত্ব দিয়েছে। সূরা নাসাই হাদিস 466 আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে আর সালাত, সেটা সালাত নামাজের হিসাব কিয়ামতের মাঠে প্রথম হবে। আপনি তো কুরবানি নিয়ে মাতামাতি করেন, হুজুর 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না? হুজুর একটা কুরবানির গরু 5 জন কুরবানি নেবে, 2 জন আকিকা দিয়ে দেবে, হবে কি হবে না? হুজুর আমার গরুর কুরবানি রেখেছিলাম, এই কানটা একটু কেটে গেছে, এখন কুরবানি করা যাবে কি যাবে না? মানে কত মাসালা শুধু কুরবানি প্রসঙ্গে। হুজুর কুরবানি ফরজই না। কুরবানি ফরজ? ফরজ কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো ফরজ, তাই না? এর মধ্যে কুরবানি আছে। কথা বলেন। কুরবানি প্রসঙ্গে ইমাম মালিক বলেছেন, যার সামর্থ্য আছে তার জন্য সুন্নাত, যার সামর্থ্য নাই তার জন্য সুন্নাতও না। মানে যার সামর্থ্য আছে তার জন্য কি কুরবানি? সুন্নাত। কিয়ামতের মাঠে আপনার আগে কুরবানি কি দিয়েছেন, কয় ভাগা দিয়েছেন? গরু দিয়েছেন, ছাগল দিয়েছেন, না ভেড়া দিয়েছেন, না দুম্বা দিয়েছেন, না উট দিয়েছেন? এই প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে তোমার সালাত। যার সালাত পেয়ে আল্লাহ খুশি হয়ে যাবে, তারপর আল্লাহ বলবেন এবার দেখি তো তোমার হজটা কেমন হয়েছে। মানে সালাতের হিসাব যতক্ষণ না হচ্ছে, 7 লাখ টাকা খরচ করে হজ করেছেন, হজের খাতায় খুলবে না। অনেক হাজি সাহেব আছে না নামাজ পড়ে না? আছে না নাই? অনেক হাজি সাহেব আছে নামাজ পড়ে না? আছে না নাই? 3-4 বার উমরা করে দিয়েছে, নামের পূর্বে হাজি লাগছে, কিন্তু মসজিদে নামাজই পড়তে আসে না। অনেক মসজিদের কমিটি আছে, কমিটির যিনি সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, ও শুধু শুক্রবারে নামাজ পড়তে আসে। আছে না নাই? আর যিনি ক্যাশিয়ার, ও তো কোটিপতি মানুষ, ওরা তো সময় হয় না। ক্যাশিয়ার তো ও কি করে, ওই বছরে 4-5 বার আসবে,
একদিন ঈদের দিন, 2 ঈদের দিনে আসবে, আর 27শে রমজান আসবে। এই কে বলেন তো ভাইজান? এই সমাজে ক্যাশিয়ার আছে না নাই? মানে ওর অনেক টাকা, মসজিদে ছাদ ঢালা হবে, ওই একেবারে 50 টাকা আমি দিয়ে দেবো, যাও। আপনি বলছেন ঠিকই আছে, 50 টাকা দিয়েছে, নামাজের কি দরকার, ওটা টাকা দিয়ে দিয়েছে, তার জন্য মসজিদে ক্যাশিয়ার হয়ে গেছে। মানে আপনাদের মসজিদের কথা বলছি না, কিন্তু আপনাদের মসজিদে এমন হলে আমি জানি না, মানে আপনাদের মসজিদে কি অবস্থা আমার জানা নেই, কিন্তু এমন মসজিদ, এমন সমাজ আছে না নাই? কথা বলেন, আছে। আজকে আপনার এই আলোচনা হলো, কিন্তু তারপরেও ফজরে দেখবেন এলাকাতে আজকে ওয়াজ মাহফিল শুনতে যত মানুষ এসেছেন, ফজরে মুসল্লি এত হয়। চাচা কয়জন হয়? 10 জন থেকে 20 জন, তাও হয় না, মানে 10 জনও হয় না। অথচ চিন্তা করে দেখেন, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত পার্থক্য করে আপনি মুসলমান না আপনি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সহিহ বুখারী 1170 নম্বর হাদিস, আল্লাহ নবী সালাতে গুরুত্ব দিয়ে বলছেন, কেউ যদি সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, নামাজ কিভাবে পড়তে হয় চাচা? কিভাবে নামাজ পড়তে হয়? দাঁড়িয়ে। আল্লাহ নবী বলছেন, যার সামর্থ্য নাই, দাঁড়াতে পারছে না, সে বসে পড়বে। যার বসার সামর্থ্য নাই, সে শুয়ে পড়বে। যার শোয়ার সামর্থ্য নাই, হাত পা বসে হয়ে গেছে, সে ইশারা দিয়ে নামাজ পড়বে। তারপরেও নামাজের মাপ নাই। নামাজের মাপ আছে? কথা বলেন, নামাজের মাপ আছে? বয়স যদি 10 পার হয়ে যায়, যদি পুরুষ মানুষ হন, নামাজের কোনো মাপ নাই। আপনি যত অসুস্থ হন, তারপরে নামাজ আছে। শুধু মেয়েদের 3 দিন বা 40 দিন নামাজ মাপ আছে। মেয়ে যখন পিরিয়ড অবস্থায় থাকবে, হাইজ অবস্থায় থাকবে, আর বাচ্চা হওয়ার পরে 40 দিন মেয়েদের জন্য আল্লাহ নামাজ মাফ করেছে। ছেলে মানুষ, বেটা মানুষ, তার জন্য যে নামাজ মাপ আছে, এমন কোনো সময় দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেনি। 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনি যদি মুসাফির হয়ে যান, ঢাকায় চলে গেছেন, ঢাকায় কোনো কাজে, আল্লাহ জানেন যে আপনার কষ্ট হচ্ছে, আমার বান্দা কষ্ট হচ্ছে, যে ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, 5 ওয়াক্ত যত ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহ সূরা নিসা 103 নম্বরে আয়াত অবতীর্ণ করে দিয়ে বলছেন, নামাজ শেষ হয়ে কসর করে নাও, বান্দা নামাজকে কসর করে নাও। 5 ওয়াক্ত পড়ার দরকার নেই। যখন তুমি মুসাফির হবে, তো নামাজকে কসর করে নাও। সালাত আইনে, জামাত আইনে নামাজকে জমা করে নাও। কিভাবে করবে? তখন মাগরিব আর এশাকে একসঙ্গে পড়ে নাও, আর জোহর আর আসরকে একসঙ্গে পড়ে নাও, আর ফজরকে একসঙ্গে করে নাও। নামাজ ছিল 5 ওয়াক্ত। আল্লাহ বলছে 5 ওয়াক্ত তুমি পারছো না, তুমি সফরে আছো, কষ্টের জীবনে আছো, 3 ওয়াক্তে নিয়ে আসো। তারপরেও আল্লাহ নামাজ মাফ করেছে। জোহর ফরজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত। আল্লাহ জানছে বান্দা মুসাফির, এখানে কোথায় আছে কোথায় নাই ঠিক নাই, নিজের গ্রামে নাই, এলাকাতে নাই। আল্লাহ নবীর সঙ্গে সে জানাচ্ছেন যে তুমি নামাজকে সময় কসর করতে পারো, নামাজকে কমিয়ে পড়তে পারো। 4 রাকাত জোহর, 4 রাকাত পড়ার দরকার নেই, 2 রাকাত পড়ো। কথা বুঝতে বুঝলাম না? মানে নামাজকে আল্লাহ মাফ করতে চাচ্ছেন না, তো নামাজে দাঁড়াতে হবে, নামাজের সময় নামাজে দাঁড়াতে হবে। 5 ওয়াক্ত নামাজ সম্ভব নয়, 3 ওয়াক্ত কর। 3 ওয়াক্তেও কষ্ট হচ্ছে, 4 রাকাত করে জোহরের নামাজ পড়তে পারছো না। জোহরের আগে আছে 4, পরে 4, আর ফজর 4, টোটাল 12 রাকাত শুধু জোহরের। ওই যে বান্দার কষ্ট হবে, মুসাফির আছে, ঢাকায় চলে গেছে, এই আপনাদের এই জায়গাটার নাম কি নাম? টানসন। মানে আপনাদের এটা কি, কোন জেলা? জয়পুরহাট থেকে ঢাকায় গেছেন। আল্লাহ জানে বান্দার কষ্ট হবে, তার জন্য আল্লাহ বলছে 4 রাকাত জোহর পড়া দরকার নেই, 2 রাকাত পর, তবু তুই নামাজ পড়। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। বাসের মধ্যে আছেন, কি করবেন? দাঁড়াতে পারছেন না, বলছে বসে পড়, তাও তুই নামাজ পড়। বসে পড়তে পারছেন না, একদম স্লিপার সিটে বসে আছেন, শুয়ে আছেন। স্লিপার সিট, স্লিপার মানে বুঝেন না? শুয়ে থাকা সিট, শুয়ে থাকার মতো জায়গা আছে। কাফেররা জেলখানে আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই, বসার কোনো পরিস্থিতি নেই, সেলের মধ্যে রেখে দিয়েছে, বসাও যায় না, শুয়ে থাকতে হয়। নামাজের ওয়াক্ত চলে এসেছে, আপনাকে শুয়ে থেকে নামাজ পড়তে হবে। হসপিটালে ভর্তি আছেন, পা ভেঙে দিয়েছে, দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না। আল্লাহ নবী বলছেন শুয়ে থেকে নামাজ পড়ো। শুয়ে থাকবেন, এখন শুয়েও আছেন, কিন্তু হাতটাকে ভেঙে দিয়েছে কাফেররা মেরে, হাতটাকে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে পারছেন না। শুয়ে থেকে নবী বলছেন যদি তুমি তাকবীর দিতে নাও পারো, হাত পা নড়াচড়া করতে নাও পারো, ইশারা দিয়ে পড়ো।
ইশারা মানে বুঝতে পারছেন? নিয়াত করলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা বললেন, অনুকিরাত করলেন, নিয়াত করছেন, সে রুকু করছেন, সিজদা করছেন ইশারাতে। তারপরেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলমানের নামাজ নাই। পুরা বিশ্ব জগতের মুসলিম জাতি আজকে নির্যাতিত, মার খাচ্ছে, কারণ এরা আল্লাহর খাতায় মুসলিমই না, এরা আল্লাহর খাতায় মুসলিম না। আপনি বলছেন যে 90% বাংলাদেশে মুসলমানের দেশ, 90%? মসজিদে গেলে বোঝা যাবে কত শতাংশ। মসজিদে গেলে বোঝা যায়। মুসলমান হওয়ার জন্য প্রাথমিক শর্ত 5 ওয়াক্ত নামাজ, ও হজ যদি সামর্থ্য হয় করবেন, যাকাত যদি আল্লাহ সামর্থ্য দেয় করবেন। আর কি আছে? আর কি আছে বলেন তো? কিছু আছে? রোজা, সে রামাজানে চোর ডাকাতও করে, ও তো সবাই করে। ও সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ওরা তো রোজার মাসে রোজা করে না ভাইজান? আর কি থাকলো? একটাই তো থাকলো নামাজ। আর এই নামাজটাই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে সহজ করে দিয়েছে। দেখেন, নামাজ পড়ার জন্য ওযু করতে হয় কি হয় না? ওযু করতে হয়। এখন প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু আপনি ওযু করতে পারছেন না ঠান্ডাতে। যদি ডাক্তার বলে ক্ষতি হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এমন এক জায়গায় চলে গেছেন, জেলখানায় আপনাকে আবদ্ধ রেখে দিয়েছে, পানি পাচ্ছেন না, কাফেররা পানি দিচ্ছে না, কি করবেন? তায়াম্মুম করবেন। মাটিকে আল্লাহ পবিত্র করে দিয়েছে, কিছুই পাচ্ছেন না, পানিও নাই, মাটিও নাই, কি করবেন? বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে তবু নামাজে দাঁড়াতে হবে। তারপরেও নামাজের মাপ নাই। এত সহজ মনে করলেন আপনি? কেন? চুরি করলে কাফের হয় না, জেনা করলে কাফের হয় না, কিন্তু পাপ হয়, গুনাহ হয়। জেনা করলে হত্যা করে দিতে হবে, চুরি করলে হাত কেটে দিত। চোর সে মুসলমান থাকে, কিন্তু বেনামাজি এ মুসলমানই থাকে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালামতে বলছেন, কোন ব্যক্তি যদি নামাজকে তরক করে, নামাজ যদি না পড়ে, তাকে মুসলমানদের গোরস্থানে কবর দেওয়াটাও জায়েজ নাই। জানাজা তো দূর কি বাত, জানাজা তো হবেই না। কার জানাজা পড়বেন? যে নিজেই নামাজ পড়েন আল্লাহর জন্য, জীবনে বেঁচে ছিল আল্লাহর জন্য, একদিন মসজিদে আসে নাই, তার আবার জানাজা কিসের? সেই তো নামাজ পড়েনি, তার জন্য আবার নামাজ কেন পড়বেন আপনি? আপনার লজ্জা লাগে না? শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে বেনামাজি তার জানাজা তো হবেই না, হবেই না। ওকে মুসলমানের গোরস্থানেও কবর দেওয়াটা জায়েজ নয়। আপনি বুঝতে পারেননি নামাজ জিনিসটা কি। কারণ নামাজ না পড়লে কাফের, চুরি করলে কাফের না, চুরি করলে পাপী, গুনাহগার। আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বেনামাজি ক্ষমা আছে? বেনামাজিকে বেত্রাঘাত করতে হবে প্রতিদিন। ইমাম আবু হানিফার ফতোয়া। দেখেন, সালাত সূরা নিসার 103 নম্বর আয়াত। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কোনটা? যত জেলখানায় থাকেন, যত হাত পা ভাঙা থাকেন, এটা অত গুরুত্বপূর্ণ, অত ভয়ঙ্কর পরিস্থিতি না। যুদ্ধের ময়দান সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয় না? যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ বলছেন তাও নামাজ মাপ নাই। যুদ্ধ চলছে, কাফেররা তীর মারছে, কাফেররা বন্দুক দিয়ে গুলি মারছে, কঠিন লড়াই চলছে। আল্লাহ বলছে তারপরেও নামাজ মাপ নাই। 50 জন যদি মুসলমান থাকে, 25 জন নামাজের জন্য দাঁড়িয়ে যাও, আর 25 জন অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে রাখো। খবরদার, সেই সময় যে নামাজের ওয়াক্ত চলে আসে, নামাজ মাপ নাই। কেন? আলী বিন আবি তালেবের হাদিসগুলো শোনেন নাই? কত আপনাকে কণ্ঠ দিয়ে, সুর দিয়ে আলোচনা করা হয় যে কাফেররা আলী বিন আবি তালেবকে তীর নিক্ষেপ করছে, যুদ্ধের ময়দান, নামাজে দাঁড়িয়ে আছে। দেখেন, নামাজ যুদ্ধের ময়দানে মাপ নাই। আপনি দোকানের অজুহাত দিচ্ছেন, আপনি আপনার চাকরির অজুহাত দিচ্ছেন, যে চাকরি আমাকে ওই সময় ছুটি দেয় না, দোকানে অনেক বেশি কাস্টমার থাকে, আপনি হাজার রকমের অজুহাত পেশ করছেন। যুদ্ধের ময়দানেও আল্লাহ নামাজকে মাফ করেন নাই। আপনাকে কি দিয়ে বুঝাবো যে নামাজের গুরুত্ব কত বেশি? দেখেন, সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলছে ইন্না সালাতি, নিশ্চয়ই সালাত, তানহা, মানুষকে বিরত রাখে, দূরে রাখে কি থেকে? অশ্লীল মন্দ কাজ থেকে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির এমন একটা হাদিস নিয়ে এসেছে, চমৎকার হাদিস। এই হাদিসটা আপনার জন্য, যুবকদের জন্য, মায়েদের জন্য